আমাদের তো ঘুম ভেঙে গেছে। মহারানীর ঘুম ভাঙে না। দেখো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। "যা তুই ঘুমা। কত ডাকাডাকি করলাম উঠার নামই নাই। বিছানা উঠাবো বললাম, না ডাকাডাকি করা উঠে না। তারপর চলে গেলাম। এর সাথে দুষ্টুমি করলে আমার সময় এদিকে লেট হয়ে যাবে। কারণ আমাকে খাবার বানাতে হবে সকালবেলায়।" দেখতে সকালবেলা হাঁটতে যাই একটু। আর তোমাদের দাদা হয়তো হাঁটতে চায় না জানো? ও একদম ডায়াবেটিসের রুগী যত হাঁটবে তত ভালো। ওই আমি যদি যাই তবেই উনি হাঁটতে যাবে, নাহলে হাঁটতেই চায় না। তা চলো রান্নাঘরের দিকে বাসি ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে চলে এসে রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। সেগুলোকে গুছিয়ে রেখে শেলফটা সুন্দর করে মুছে, গ্যাসটা তো রাত্রে মুছিয়ে রেখেছিলাম, আবার সকালেও একটু মুছে নিলাম। মুছে এখানে আমি এই যে মানে ২-৩ দিন আগে যখন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো চারা বের হয়ে গেছে। এটা কিন্তু কাঁচা খাওয়াই খুব ভালো ডায়াবেটিসের রোগীদের। কিন্তু তোমাদের দাদাভাই তো কাঁচা খেতে চায় না, বলে কি, "না খাবো না, কেমন একটা গন্ধ।" আমি যে, "ঠিক আছে না খাও, তাহলে আমি একটু তরকার মতো করে দিই এটাকে।" তা আমি এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে রসুন কেটে নিলাম। আর ওই পাশে গ্যাসে আমি মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ ডালটা সেদ্ধ হতে থাক, তো এগুলো আমি ছুলে নিলাম। তারপর আমি আটা মেখে নিলাম। কারণ রুটি ভাজতে হবে। আমাদের দাদা রুটি খাবে, ছেলে রুটি খাবে, টমও রুটি খায় সকালবেলায়। তা এখানে যে আটা মাখা হচ্ছে। আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি চপারে আদা, রসুন, তারপরে হলো টমেটো এগুলোকে একটু গ্রেট করে নিলাম। গ্রেট করে এদিকে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি। আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি যে রুটিটা ভেজে নিই আগে। তা রুটি ভাজাও বসিয়ে দিয়েছি, রুটি ভাজা হইতে থাক। সকাল থেকে জানো দম নেওয়ার টাইম থাকে না যতক্ষণ তোমাদের দাদা দোকানে না যায়। খাবার দাওয়া হয়ে গেলে তারপরে মনে করো আস্তে ধীরে আমি সব কাজ করি আমি। তা চলো এখানে আটা মাখা কমপ্লিট, মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, যে রুটিও ভাজা বসিয়ে দিয়েছি। তা আমি সকালে বেশি একটা রুটি করি না অবশ্য, তোমাদের আমার ছেলে যখন উঠবে তখন ছেলের খাবারটা পরে করবো আর কি, গরম গরম। তো রুটি ভাজা হয়ে গেল, তোমাদের সাথে গল্প করতে করতে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে একদম অল্প একটু সাদা তেল দিয়েছি। তারপরে যে গ্রেট করা টমেটো, রসুন, আদা, তারপরে হলো কাঁচা লঙ্কা কুচি করেছিলাম সেগুলো দিয়ে ভাজা ভাজা করে একটু লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মুগ ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে নামানোর সময় একটু তড়কা মসলা দিয়ে যে খাবার রেডি সকালের। ডিম সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, তড়কা, রুটি। আর আমি এখানে ১ কাপ চা বানিয়ে নিচ্ছি। দাদাভাইও খাবে চা। তা চলো চাটা খেয়ে নিই। এইভাবে চা না খেলে তো আর খাওয়াই হবে না। আর তোমার দাদাভাই খেলো, তরকারিটা বলে দারুণ